ইউটিউব চ্যানেল দ্য নিয়ন প্যালেট। তো প্রথমেই বলি গুড মর্নিং টু অল, সবাইকে জানাই শুভ সকাল। তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে, কই যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো। আর একটা কথা, যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন বেশি বকবক না করে ব্লগটা স্টার্ট করি। তো সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর আমি এখন যাচ্ছি আমার এক দিদির বাড়িতে, যাদের সঙ্গে আজকে ঘুরতে যাব। তো এটা হলো আমার ভীষণ কাছের আর এক দিদি সম্পাদি আর ওর ছেলে দেবদূত, আর এটা হলো সম্পাদির ছোট্ট মেয়ে রিয়াংশী। তো এবারে ওদের বাড়ি থেকে সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়লাম। তো নামটা একটু বলে দে। এই যে গাড়ির পিছনে দেখতে পাচ্ছেন, পরিষ্কার আপনারা দেখে নেন। ও বাবা, ট্যালেন্টেড বাচ্চা। পুচকিটাকে দেখাই, পুচকি হ্যালো করো তো, পুচকি হ্যালো হ্যালো হাই। আমার কিন্তু ঘুরতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার আমার মতো ঘুরতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। গাড়িতে রয়েছে ভর্তি তেল, তাই গাড়ির চলতে অসুবিধা নেই, কিন্তু আমাদের পেট তো ফাঁকা, তাই অর্ধেক রাস্তা গিয়ে সুন্দর একটা দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য। আর আমার মতো মিষ্টি লাভারদের বোধহয় এরকমই হয়, দোকানে গিয়ে সবার আগে মিষ্টি চোখে পড়ে। সত্যি আমি মিষ্টি খেতে এত ভালোবাসি কি আর বলবো, ভীষণ 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 ভালোবাসি। কিন্তু শুধু মিষ্টি খেলে তো আর পেট ভরে না, তাই প্রথমেই নিয়ে নিয়েছিলাম গরম গরম ছোলে ভাটুরে, যেটা দারুণ ছিল খেতে। আর তারপর চলে এলো মিষ্টি খাওয়ার পালা। রসগোল্লা, লালমোহন, কাজু বরফি, কালাকাঁদ, অনেক রকম মিষ্টি খেয়েছি, আর কিছুটা প্যাক করে নিয়েছি গাড়িতে খাওয়ার জন্য। আর এদিকে একজনের কেক দেখে কেক খেতে ভীষণ ইচ্ছে করেছে, ব্যাস তারপর নিয়ে নেওয়া হলো কেক, চকলেট, আরো কিছু স্ন্যাক্স। আর সবার শেষে আইসক্রিম না হলে কি হয়, আইসক্রিম খেতে আমি ভীষণ ভালোবাসি, তাই যা কিছু খাই না কেন খাবারের শেষে আইসক্রিম যেন মাস্ট লাগবেই। তো আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট, এবারে আবার বেরিয়ে পড়লাম ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। গাড়ির বাইরে এত সুন্দর দৃশ্য, অবশ্য গাড়ির ভেতরে কিন্তু খুব সুন্দর দৃশ্য, কি বলতো, এই দেখো আমাদের নাচ। হঠাৎ রাস্তায় দেখতে পেলাম একটা ময়ূর আমাদের গাড়ির একদম সামনে চলে এসেছিল। ক্যামেরায় যদিও খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তবে সামনে থেকে দেখতে দারুণ লাগছিল। তো ফাইনালি এত দূরের পথ অতিক্রম করে এখন পৌঁছে গেছি গন্তব্যস্থলে। জায়গাটা এত সুন্দর ছিল কি আর বলবো, সত্যি প্রাকৃতিক সৌন্দর্যকে ভাষার মাধ্যমে প্রকাশ করা বড়ই কঠিন। সেটা শুনেও ঠিক বোঝা যায় না, বা বলেও বোঝানো খুব মুশকিল, একমাত্র চোখে দেখেই বোঝা যায় যে প্রকৃতি কতটা সুন্দর হতে পারে। তবে আমার কাছে কেমন লেগেছে আমি সেটা বলছি। ছোটবেলায় যখন ড্রয়িং এর সময় সিনারিগুলো আর্ট করতাম, একদম ঠিক সেরকম লাগছিল। চারপাশে এত সুন্দর পাহাড়, গাছপালা, একদম সবুজে ঘেরা। সত্যি ছোটবেলার ড্রয়িং এর সঙ্গে একদম মিল খুঁজে পাচ্ছিলাম। পাহাড় আমার ছোট থেকেই ভীষণ পছন্দের জায়গা, আর বিয়ের পর এখন দেখি আমার বরেরও পাহাড় ভীষণ পছন্দ। এত সুন্দর জায়গায় ঘুরতে গেছি, আর ফটো তুলবো না, রিলস করবো না, সেটা কি হয়? তো এবার চলে এসছে আমাদের ফটো, রিলস এসবের পালা। তো এখন আমি ফটোগ্রাফার হয়ে ছবি তুলে দিচ্ছি আমাদের হিরো হিরোইনের। তো ফটোগ্রাফার যখন হয়েই গেছি, ইনস্ট্রাকশন তো দিতেই হবে। এপাশে ঘুরে তাকাও, ওদিকে হাত দেখাও, মাথাটা একটু নিচু করো, একটু স্মাইল করো। আমি সমানে এসবই বলছিলাম, আর আমাদের হিরো হিরোইন সেই অনুযায়ী পোজ দিচ্ছিল, আর আমি সেগুলোকে সুন্দর করে ক্যাপচার করছিলাম। দেখছো তো কত ভালো ফটোগ্রাফার আমি, ফটো তুলতে একদম বিরক্ত হই না।
আর এই যে আমাদের রোমান্টিক কাপল, কে বলবে এদের ছেলে মেয়ে এত বড় হয়ে গেছে? এখনো ঠিক আগের মতোই আছে আর সব সময় যেন এরকমই থাকে। তো এতক্ষণ আমরা ছিলাম ডালগাঁও ভিউ পয়েন্টে, ভীষণ সুন্দর একটা জায়গা। তো এতক্ষণ এখানে খুব ভালো ভালো মোমেন্ট আমরা কাটালাম। তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর একটা জায়গায়। কই যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো। তো আবার বেরিয়ে পড়লাম। আগে আমরা লাঞ্চ করে নেব, তারপর যাব আর একটা ভিউ পয়েন্টে। তো চলে এসেছি হোটেলে, আর হোটেলে এসে একদম লেট না করে তাড়াতাড়ি স্টার্ট করে দিলাম অর্ডার করা, কারণ ভীষণ খিদে পেয়েছিল। তো আমাদের সব খাবার সিলেক্ট করার পর এদিকে বিদ্যুৎ দা আর সম্পাদি মিলে সব খাবারের অর্ডারগুলো দিয়ে দিচ্ছিল। তো অর্ডারের পর বসে বসে ওয়েট করছি খাবারের জন্য। তো ফাইনালি এখন চলে এসেছে আমাদের লাঞ্চ। বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। লাঞ্চে আমরা নিয়ে নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন থালি, চিকেন চাপ, মাটন কষা, তন্দুরি রুটি, ডিম তড়কা এসব। আর এই যে আমাদের রোমান্টিক জুটি, এই দেখো খেতে বসে ওদের ভালোবাসা যেন শেষই হয় না। আর আমাদের খাইয়ে দেওয়ার লোক যেহেতু যায়নি, তাই কি আর করা যাবে, আমরা একাই খেয়ে নিলাম। বল কি বললি? এখানে বসবো আর গাড়ি চালাবো। তাহলে তো এখানেই বস নাকি? সম্পাদি ও তাহলে এখানেই বসুক নাকি? এখানে থাকো। আমিষ কেন, তুই এখানেই বস। হ্যাঁ তুই এখানে থাক। খাওয়া কেমন হলো? বলে গুড হয়েছে। পেট ভরেছে? ভরেছে, সুন্দর হয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার বেরিয়ে পড়লাম। পাশে রয়েছে আরেকটা ভিউ পয়েন্ট, সেখানে যাওয়ার জন্য। তো ফাইনালি পৌঁছে গেছি এখানে। এখানকার ভিউটাও কিন্তু দারুণ ছিল। তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার উঠে পড়লাম গাড়িতে। অনেকক্ষণ খালি মুখে আছি, তো এবার তো কিছু খেতেই হবে। ব্যাস, যেই বলা সেই কাজ, নিয়ে নিয়েছি হাতে সুন্দর করে কাঁচাগোল্লা। এখনই দেখতে পাচ্ছেন গাইজ, এখনই কি বলছিল যে আমি একদম খাবো না। একটা খেয়ে কি আর মন ভরে, তাই পরপর কয়েকটা খেয়ে নিলাম। তো মিষ্টির পাট চুকিয়ে এবার এলো ঝাল মুখ করার পালা। তারপর ফেরার পথে আবার চলে গেছিলাম সুইটিতে আইসক্রিম নেওয়ার জন্য। তো সবার জন্য আইসক্রিম নিয়ে এখন যাচ্ছে গাড়িতে। এখন সবাই গাড়িতে বসে আইসক্রিম খাবো। তো ব্যাস, তারপর ওদের টাটা বাই বাই করে আমি চলে এলাম বাড়িতে। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্লিজ সবাই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো সবাই খুব 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 ভালো থেকো, স্টে হ্যাপি এন্ড বি পজিটিভ। গুড নাইট টু অল। সবাইকে জানাই শুভ রাত্রি। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।